হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আপনারা তো আজ পর্ষদে গিয়েছিলেন। হ্যাঁ, গেছিলাম। 2022 স্টেট পাস বিএড ক্যান্ডিডেট হুম। বা বা আপনারা 23-25 ডিএলএড ডিএলএড। 23-25 ডিএলএড। তো হ্যাঁ। কি হলো পর্ষদে আজ? পর্ষদে কোন সালে কি নিয়ে টেট পাস করেছে এটা জিজ্ঞেস করতে ওনারা চাইছেন না প্রথমত। হুম। বলছেন কি কারণ সমস্যা মধ্যে টেট পাস কথা। হচ্ছে হ্যাঁ, 2014, 2017, 2022, এটাই তো? হ্যাঁ, এটাই কোন তো। সালে করেছেন আর জিজ্ঞেস 2023ও হ্যাঁ, বটে। হ্যাঁ। এবার হুম। ওনারা বললেন যে আমরা বললাম যে স্যার আমাদের তো 23-25 ডিএলএড, তাহলে আমাদের তো এখনো মানে পোর্টালে দেখাচ্ছে না, মানে আমাদের তো হুম। এখনো রেজাল্ট, তাহলে পাবলিশ করুন তাড়াতাড়ি। উনি বললেন 30 তারিখের মধ্যে হয়ে যাবে। তা উনি বললেন, আর তারপর আরেকজন আমাদের পাশের যে একজন প্রতিনিধি ছিলেন উনিও বললেন যে 23 তারিখ, 30 তারিখ কি হবে, বললো 30 তারিখ না হলে 30 তারিখ চলে আসবেন এখানে। আচ্ছা, আচ্ছা। মানে তাই এই বললেন। মাসের 30 তারিখে রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু হ্যাঁ, আপনারা হ্যাঁ। কি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন সেটা কি কিছু বললেন? সেটার ব্যাপারে উনি এখনো কিছু বলেননি। উনি বললেন 30 তারিখে দেখি, তিরিশ হুম। তারিখে যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে তো অবশ্যই বসতে পারবো, ও না সেটা হলে বললেন, কোর্ট উনি কেস কি হবে। বললেন? না, নিয়ম অনুযায়ী তো সেটাই হয়, সেটার ব্যাপারে আমরা কথা আর বলিনি। আমাদের তো প্রথম মোটো হচ্ছে এখন রেজাল্টটা পাবলিশ করা, সেটা যদি না হয় তাহলে তো আমরা পরবর্তী স্টেপ নিতে পারবো না। আচ্ছা, আপনাদের কি অবস্থাটা ঠিক 2022 রিক্রুটমেন্টে 20-22 এর মতোই? হুম, অবস্থাটা একদমই সেম। মানে আপনাদের ফর্ম ফিল আপের পরেই, মানে আপনাদের হুম। আবেদন শুরু হওয়ার পরে কি রেজাল্ট বেরিয়েছিল, যে পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে? এখনো রেজাল্ট ফর্ম ফিল আপের পরেও বেরোয়নি। তাদের বার হয়নি, তাই তো? না, কিন্তু আমাদের আপনাদের পরীক্ষা হয়ে গেছে, আমাদের সেশন হচ্ছে জুন জুলাই মাসে কমপ্লিট হওয়ার কথা, হ্যাঁ। কিন্তু সেটা হচ্ছে এখনো নভেম্বর মাসের এই আজকে হুম। 17-18 তারিখ, এর বেশি হুম। হয়ে গেল। হুম। কিন্তু এখনো বার করেনি, সেই হিসেবে উনি বললেন 30 তারিখের মধ্যে রেজাল্টটা বার করে দেবেন। হুম। একদম কনফার্মই বললেন যে 30 তারিখের মধ্যেই উনি বার করবেন রেজাল্ট। ও, তারপরে রেজাল্ট বার করার পর আমাদের তারপর আবার আসতে হবে বা কোর্ট কেস করতে হবে, যদি পোর্টালে ওয়েবসাইটে না আপডেট করা হয় যে 23-25-এর ওই সুযোগ অপশনটা না দেওয়া হোক। থাকে। হ্যাঁ, সুযোগ দেওয়া হয়। তা আপনারা কিছু বলেননি যে আমরা কি তাহলে কি আবেদন করতে পারবো? সেরকম কিছু কি তথ্য পেয়েছেন? না, এরকম তথ্য আপাতত পাইনি। আর আচ্ছা, আমাদের এখন মেন মোটো হচ্ছে আগে রেজাল্টটা রেজাল্ট পাবলিশ প্রকাশিত করা, করা। হুম। কারণ সেটা না হলে আমরা মানে পরবর্তী মানে কথা কোনো বলতেই পারবো না। আচ্ছা, আপনারা কি এটা জানেন যে আপনারা এখন মামলায় দ্বারস্থ হননি, এর আগে কিছুজন মামলা করেছেন, তার হুম। ফলাফল কি কি আপনারা জানেন, কি অবস্থায় রয়েছে? না, সে ব্যাপারে আমি জানি না। আমি খোঁজ নিয়ে এইটুকু জানতে পেরেছিলাম, তাদের হুম। পিটিশনার যারা আছে তাদের হ্যাঁ। সঙ্গে আমার কথা হয়েছিল। হ্যাঁ। ওনারা আমাকে বলেছিলেন যে হুম। সব মামলা সিরিয়াল ওয়াইজ আসছে না কোর্টে, এরকম কিছু। আর সব মানে অমৃতা সিনহার বেঞ্চে নাকি উঠবে। আচ্ছা, আপনাদের যখন ভ্যাকেশন কোর্টে এই মামলা উঠেছিল, আমি একটু বলি আপনাকে। হ্যাঁ, ভ্যাকেশন কোর্টে বলুন। যখন মামলাটা উঠেছিল, তো হুম। জাস্টিস স্মিতা দাসদের বেঞ্চে, তো হুম। সেখানে জাস্টিস জানিয়েছিলেন যে হুম। আপনারা যখন তো ফাইনাল নোটিফিকেশন আসেনি, ফাইনাল হ্যাঁ, নোটিফিকেশন যখন আসবেন তখন আপনারা মামলাটি মেনশন করে আমাদের কাছে দ্বারস্থ হবেন, কোর্টের কাছে হ্যাঁ, দ্বারস্থ হ্যাঁ, হবেন, কোর্ট সেই ব্যবস্থাটা করবেন। এটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। একটা খবর ছিল। আপনি কতটা আচ্ছা। জানেন আমি জানি না। এই হুম। পর্যন্ত কিন্তু আচ্ছা। এগিয়ে আছে আপনাদের বিষয়টা। কারণ আপনাদের আরো দুটো 3টে টিম ওই যে হুম। হুম। প্রায় প্রিলিমিনারি যে নোটিফিকেশন বেরিয়েছিল, হুম। হুম। তারপরেই কিন্তু তারা মামলায় দ্বারস্থ হয়েছিলেন ভ্যাকেশন কোর্টেই, আর্জেন্ট বেসিস। আচ্ছা, এই ব্যাপারে দেখুন, আমরা তো পিটিশনার এখনো সাথে যুক্ত নই, বা এই হুম। ব্যাপারে আমরা খবর নেই। হুম। তো আমরা এখানে এসেছিলাম 3-4টে টিমের সঙ্গে আমার দেখা হয়েছে, যেমন হ্যাঁ। আজাদ স্যারের গ্রুপ থেকে অনেকে এসে শুনলাম। হুম। 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 অনেকে ইন্ডিভিজুয়ালও কয়েকজন এসেছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমাদের গ্রুপ থেকেও এসেছিল কয়েকজন। তাহলে তো আজকে সবাই। যেটা মোটামুটি হুম। আপনাদের যেটা মনে হলো যে আপনারা রেজাল্ট বেরোলে তিরিশ আবেদন তারিখের করতে মধ্যে পারবেন, এরকম একটা হ্যাঁ, আমাদের মনে হলো। হ্যাঁ। হুম, মানে মানে ডেপুটি সেক্রেটারির মানে হ্যাঁ, মনোভাবটাও এরকমই, যে হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, সুযোগ দেব, এরকম বিষয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এরকম একটা সিচুয়েশন আগেও হয়ে গেছে, হ্যাঁ। যেরকম 20-22 সেশন যাদের ছিল তারা হুম। হুম। জানবে। ও তাদের তো ফর্ম ফিল আপের পরে মানে রেজাল্ট বেরিয়েছিল, আর রেজাল্ট আপনাদের এখনো বেরিয়েছিল, আমাদের তো ফর্ম ফিল ফর্ম আপের ফিল আপ মধ্যেই চলাকালীন আসা 9ই ডিসেম্বরের চলাকালীন। মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে হ্যাঁ, বলেছেন, হ্যাঁ। 30 তারিখের মধ্যে। 30 তারিখ শার্প, একদম শার্প 30, 13 নভেম্বর ধরেই রাখুন। আচ্ছা, যদি না উনি বেরোয় এরকমও তখন আবার বলেছেন যেতে যদি বললেন। না হয় তাহলে আবার চলে এসো, মানে আচ্ছা, আচ্ছা। এতটাই উনি কনফার্ম। কনফার্ম। আচ্ছা, আচ্ছা। মানে এক প্রকার হুম। বোঝা যাচ্ছে আপনারা আবেদন করতে পারবেন, হুম। এরকম হুম। একটা বিষয় উঠে আসছে আজকের আপনাদের হুম। আলোচনা থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, একদম। অনেকটাই ধন্যবাদ। ঠিক আছে। আরেকটি আপনারা কি কোর্টেও গেছিলেন আজ? আজকে আমরা কোর্টে যাইনি, যেহেতু আচ্ছা, আমাদের প্রথম হচ্ছে লক্ষ্য ছিল ডেপুটেশন দিয়ে এনাদের বক্তব্যটা জানা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, এনাদের বক্তব্য যদি আমাদের দিকে আসে বা আমাদের মানে ইতিবাচক হয়, আচ্ছা। আচ্ছা।
আমাদের দাবিগুলোর দিকে যদি ওনারা একটু দেখেন তাহলে তাহলে তার কোর্টে যাওয়ার প্রশ্ন আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কারণে আগে কোর্টে যাব না, আগে দেখি 30 তারিখ পর্যন্ত উনি সময় দিলেন, হ্যাঁ। 30 তারিখে দেখবো, তারপরে আবার পরবর্তী চিন্তা ভাবনা করা যাবে। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওকে ওকে। ওকে।